ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনী নিয়ে আলোচনা করব, যেটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশিটি বায়ু রাশি এবং জাতক রাশি, এবং এদের দৈহিক গঠন হচ্ছে নাতি দীর্ঘ এবং নাতি হর্ষ, এক হারা পুষ্টকায় দেহ, দীর্ঘ ও উচ্চ নাসিকা, উজ্জ্বল চক্ষুদয় এবং মাংসল পদদয়, বায়ু প্রকৃতি ও হরিদ্রা বর্ণ। এবং এদের স্বরূপ হচ্ছে বুধের এটি ক্ষেত্র, বুধ এর অধিপতি গ্রহ, দ্বিজ স্বভাব অর্থাৎ জাতক রাশি, বায়ু রাশি, পশ্চিম দিক এবং শিষ্যদয় কালপুরুষের বাহুকে নির্দেশ করে। এবং এই রাশিটির মধ্যে 6 ডিগ্রি 40 মৃগশিরা নক্ষত্র রয়েছে, তারপরে আদ্রা নক্ষত্র 13 ডিগ্রি 20 পর্যন্ত, এবং পুনর্বসু নক্ষত্র রয়েছে 10 ডিগ্রি নিয়েই এই মিথুন রাশিটি গঠিত। এবং মিথুন রাশিটির বৈশিষ্ট্য সাধারণত মিথুন রাশির ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারেন যে নারী ও পুরুষের যৌন মিলনের ছবি, অর্থাৎ সৃষ্টির জন্যই এদের প্রচেষ্টা। বড় রহস্যপূর্ণ এই রাশি, অথচ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মিথুন রাশির নারী কিংবা পুরুষেরা সন্তান চিন্তা এবং সন্তান কষ্ট অথবা সন্তানহীনতা তাদের জীবনে দুঃখের ছায়া কিন্তু ফেলে। এই রাশির মধ্যে যেমন পুরুষের দৃঢ়তা, কর্মশক্তি ও উৎপাদনশীল শক্তি রয়েছে, তেমনি রয়েছে নারী সুলভ নম্রতা এবং ভালোবাসা ও স্নেহ মমতায় রহস্যময় দুর্বলতা। এবং বোধন শক্তির কারক হচ্ছে বুধ, এই রাশির অধিপতি গ্রহ। বুধের মধ্যে রয়েছে বালক এবং বালিকা সুলভ এবং স্বাভাবিক, উৎসুক এবং প্রসন্নতা। তারা যেমন একটু স্নেহ মমতা পেলেই খুশি হয় এবং আনন্দ পায়। এবং মিথুনের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সেইরূপ মনোভাব। বোধন শক্তির কারক হচ্ছে বুধ। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই বোধন শক্তি প্রবল থাকতে পারে এবং সৃষ্টিধর্মী কাজ, শিল্পীর কাজ, সাহিত্যের কাজ এবং শিল্প সঙ্গীতের নৃত্যাদি কিংবা অভিনয়ে এদের যোগ্যতা থাকেই। এবং বিশেষ করে সাহিত্য শিল্পে তারা কোনো না কোনোভাবেই উন্নতি এবং দক্ষতা কিন্তু দেখান। অবশ্য বুধ আর শুক্রের অবস্থান ও জন্মকালীন এই দুইটি গ্রহের শুভাশুভ শক্তির উপর তা বিশেষ নির্ভর করে। মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই 3টি নক্ষত্র পড়ে এই রাশিতে। আদ্রার অধিপতি গ্রহ রাহু, সুতরাং অনুকূলে রাহু এই নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ সহায়তা করতে পারে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মৃগশিরা দেয় সৃষ্টিধর্মী কাজের সাফল্য ও অন্যদের পরিচালনা করার শক্তি। এবং পুনর্বসু নক্ষত্র দেয় মহান সৃষ্টিধর্মী প্রতিভা। বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি, সুতরাং বৃহস্পতির অবস্থানও চিন্তা করতে হয়। বিশেষ করে রবি, শুক্র এবং বুধের জন্মকালীন অবস্থান ও শক্তির অবস্থা ও অন্যান্য গ্রহের সঙ্গে তৎকালীন সম্পর্কের উপর জীবনের অনেকখানি কিন্তু নির্ভর করেই। দশা অন্তর্দশা সম্পর্কেও কথা কিন্তু খাটে। মিথুনের জাতক সাংবাদিক এবং পুস্তক ব্যবসায়ের কাজে শুভ ফল কিন্তু পেতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে বাইরে সরলতা ও ভেতরে কপটতা তাদের মধ্যে কিন্তু দেখা যায়। তবে রবি শুভ থাকলে শাসন বিভাগের কাজে তারা বিশেষ দক্ষতা দেখাতে পারেন। রাষ্ট্রদূত অথবা এই পদে শুক্র এবং রবি শুভ থাকলে বিশেষ সুবিধা কিন্তু হয়। জাতকের মধ্যে উদারতা,
এবং পরদুঃখ, কাতরতা এবং দৈবানুভূতি প্রবল হয় এবং অত্যন্ত প্রশংসা প্রিয়তার দিকে ঝোঁক এদের মধ্যে থাকেই। যে কোনো অবস্থায় যে কোনো লোকের সঙ্গে বেশ ভালোভাবে মিশতে পারে এবং তাদের উপর নিজের প্রতিভা বা প্রতিপত্তি বিস্তারের কিন্তু সামর্থ্য কিন্তু হয়। একই সঙ্গে দুটো কাজে লেগে থাকে মিথুন। আর একটি স্বভাব হচ্ছে অপরের প্রশংসা বাণী জাতকের বালকের মতো উৎফুল্ল করিয়া করে কিন্তু তোলে এবং একটি কাজ শেষ না করিয়া আরেকটি কাজের মধ্যে কিন্তু লেগে পড়ে, নিজের কার্যসিদ্ধি পর্যন্ত লোককে কিন্তু তোয়াজ করে এবং সেই কাজ সিদ্ধ হয়ে তক্ষণই তাকে কিন্তু মন থেকে মুছে ফেলতে পারে। এবং জাতক নির্ভীক, স্পষ্টবাদী, তবে জাতকের মধ্যে মিথ্যা আচরণের দিকে একটা ঝোঁক কিন্তু দেখা যায়। জাতক নিজে যা নয় তাই বলিয়া প্রচার করতে কিন্তু দ্বিধাবোধ করে না। মিথুন রাশির জাতকদের মধ্যে মানসিক দ্বন্দ্ব এবং অত্যন্ত বেশি হয়, কোনো কিছুতেই মনকে স্থির রাখতে কিন্তু পারে না, আত্মবিশ্বাস থাকে প্রচণ্ড এবং কিন্তু একটুতেই জাতক কিন্তু মুচড়ে পড়ে বেশি এবং স্নায়ুমণ্ডল দৃঢ় হয় এবং যুক্তিতর্ক দিয়ে সব জিনিস বিচার করতে চায়, অধ্যবসায় খুব প্রবল এবং যে কাজে একবার ব্রতী হবে তা শেষ না হওয়া পর্যন্ত তা থেকে বিচ্যুত কিন্তু হয় না এবং সামাজিক ব্যবহার কিন্তু খুব মধুর হয়ে থাকে। সাহিত্য, বিজ্ঞান, জ্যোতিষ শাস্ত্রে এবং চিকিৎসা শাস্ত্রের দিকে জাতকের ঝোঁক অত্যন্ত তীক্ষ্ণ থাকে। এদের ভাগ্য সাধারণত চন্দ্র জাতকের কিন্তু ধনপতি। তাহলে মিথুনের জাতকের অর্থভাগ্য অনেকটা চন্দ্রের মতো হয় এবং বৃদ্ধিশীল, অর্থাৎ উত্থান এবং পতন এদের মধ্যে চলে। এক সময়ে প্রচুর ধনাগম হয় কিন্তু অন্য সময়ে প্রবল অর্থ কষ্টের মধ্যেও কিন্তু কাটাতে হয়। তবে মিথুনের জাতক অত্যন্ত আশাবাদী বলিয়া অবস্থাকে যে কোনোভাবে সামাল কিন্তু নিতে পারে বা সামলে নিতে পারে বা সামাল দিতে পারে। মিথুনের জাতকের উন্নতিতে বাধার সৃষ্টি কিন্তু হয়। গুপ্ত শত্রু বা আত্মীয় স্বজনের উদারতার সুযোগ নিয়ে জাতককে নানাভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু করে। তবে 24 বৎসর থেকে মিথুনের জাতক জাতিকার জীবনের বা ভাগ্যের উন্নতি আরম্ভ হয়। 32 বৎসরের মধ্যে জাতক কিন্তু প্রতিষ্ঠা লাভ এবং সমর্থ হয়। স্বাধীন বৃত্তিতেই অর্থাগম হয় প্রচুর। তবে 33 থেকে 39 বৎসর সময়টি জাতকের পক্ষে সব থেকে উল্লেখযোগ্য। মধ্য জীবনযাত্রা এবং বিশেষভাবে ভালো যায়, অর্থ, সম্মান এবং সুনাম লাভের সমর্থ হয়। শেষ জীবনে প্রচুর অর্থ সম্পত্তির এরা কিন্তু অধিকারী কিন্তু হয়ে থাকে এবং বৃহস্পতি মিথুনের শুভ ফলদাতা, যেহেতু মিথুন রাশির কর্মপতি হচ্ছে বৃহস্পতি। জাতকের কর্ম জীবনের প্রথমভাবে বিশেষভাবে ভালো যায়। অনবরত চেষ্টার মাধ্যমে জাতক সুনাম বৃদ্ধি পায় এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে বিশেষ অর্থাগম কিন্তু ঘটে। সাহিত্য চর্চা, পুস্তক রচনা, অধ্যাপনা, সুগন্ধি দ্রব্য ও হোসিয়ারি দ্রব্যের ব্যবসায় বিশেষ কৃতিত্ব কিন্তু প্রকাশ পায়। ব্যবসা বাণিজ্যে নানাভাবে লাভবান কিন্তু হয়। কোনো নতুন ফন্দি ফিকির করে বা কোনো প্রতিষ্ঠানের সৃষ্টির মাধ্যমে অর্থ আয় এদের হয়ে থাকে। বিভিন্ন কাজে অর্থাগম কিন্তু এদের ঘটে। 31 বৎসর সময়টি বিশেষ উল্লেখযোগ্য এবং 31 থেকে 33 বৎসরের মধ্যে সাধারণত কর্মবৃত্তির মাধ্যমে এরা প্রতিষ্ঠা লাভ কিন্তু করে থাকে। দাম্পত্য জীবন বিশেষ ভালো হয় না। গুপ্ত প্রেমের দিকে জাতক খুব বেশি আকর্ষণ বোধ করে। তাছাড়া যৌবনের প্রারম্ভে কোনো অবাঞ্ছনিত ব্যাপারে 23 থেকে 28 বৎসরের জাতক আকৃষ্ট হয়ে পড়ে। জীবনে প্রায় শেষ পর্যন্ত জাতকের মধ্যে যৌন আকর্ষণ প্রবল থাকায় নারী ঘটিত ব্যাপারে জাতক জড়িয়ে পড়তে কিন্তু বাধ্য হয় এবং স্ত্রী সুন্দর এবং মনোহারিণী হয়ে থাকে। তবে জাতক যাকে ভালোবাসবে তাকে অকৃত্রিমভাবেই পেতে চাইবে। মিথুনের জাতকের ভালো বেশেই বিবাহ করা কিন্তু উচিত। বিবাহের পর জাতকের মধ্যে
প্রজ্ঞতা ফিরে আসে, প্রেমে জাতককে মহান করে তোলে এবং সন্তান সংখ্যা 1 থেকে 3টির মতো, কন্যাই হয় বা বেশি 23 থেকে 28, 31 থেকে 34-এর মধ্যে এদের বিবাহ করা উচিত। বন্ধুভাগ্য জাতকের অপরিসীম এবং বন্ধুরা স্নেহ প্রীতিপাবন ও উপকারী হয়ে থাকে। বস্তুত বন্ধুর দ্বারাই জাতক প্রতিষ্ঠা অর্জনের সমর্থ কিন্তু এরা হয়। বিদ্বান ও ধনবান ব্যক্তির বন্ধুত্ব জাতক সহজে পেয়ে থাকে, তবে বান্ধবী হইতে জাতক সতর্ক না হইলে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা বা সম্মুখীন হতে হয়। তবে মিথুনের জাতক জাতিকাদের স্বাস্থ্য বেশ সুদৃঢ়, রমণীয়, মোহন হয় এবং স্বাস্থ্যের প্রতি অবহেলার জন্য জাতককে যৌন ব্যাধি, হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধি প্রভৃতিতে বিশেষভাবে কষ্ট কিন্তু পেতে হবে। তবে পেটের ব্যথা এবং গ্যাস সৃষ্টি হলে বিশেষ সতর্কতা অবলম্বন না করলে পেটে অস্ত্রোপচারের অবশ্যম্ভাবী এবং সংযম ও মিথ্যাচার অবলম্বন করলে মিথুনের জাতকের স্বাস্থ্য অনন্দনীয় হবে। তবে 29 থেকে 33 বছর বয়সে স্বাস্থ্যের পক্ষে কিছুটা ক্ষতিকর। গুরুপাক আহারের প্রতি জাতকের ঝোঁক বেশি কিন্তু থাকে। তবে সাধারণত মিথুন রাশির জাতক জাতিকারা 75 থেকে 83 বৎসর এদের আয়ুষ্প্যান থাকে। তবে মিথুনের জাতক স্বভাবত দীর্ঘজীবী হয়। তবে এদের যোগ্যতা এমন কোনো কাজ নেই যা মিথুন রাশির জাতকের ক্ষেত্রে অসাধ্য। একসঙ্গে অনেকগুলো জড়িত হয়ে পড়ার দরুন প্রায় কাজই আধা খাজরা কিন্তু অনেক সময় থেকে যায়। তবে বুদ্ধিজীবী বা প্রতিভাশালীদের সঙ্গে জাতকের একটি নিবিড় যোগাযোগ কিন্তু থাকেই এবং অতিরিক্ত আরামপ্রিয়তা অনেক সময় অসাফল্যকেই ডেকে আনবে। বিদ্যাচর্চায় তথা জ্ঞান ভাণ্ডারের ক্ষেত্র হইতে মিথুনের জাতক নিজের যোগ্যতা প্রকাশ করে, অর্থভাগ্য ফেরাতেও কিন্তু এরা সক্ষম হয়। বহুমুখী প্রতিভা রূপ দেবার জন্য যোগ্য উত্তর সাধকের প্রয়োজন। তবে বুদ্ধি বৃত্তিকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে মিথুনের জাতক বিশেষ প্রতিষ্ঠা লাভের সমর্থন কিন্তু হয়। তবে শত্রু থেকে জাতক সর্বদাই সতর্ক থাকা কিন্তু উচিত এবং এদের স্নায়ুপ্রা পীড়া বা স্থিতিশক্তি পীড়া, বধিরতা, বাচালতা এবং খাদ্য, দুধ ও ফলের স্বাস্থ্যের পক্ষে হিতজনক। তবে মাংস, ডিম প্রভৃতি উত্তেজক খাদ্য ক্ষতিকর। তবে এদের ক্ষেত্রে স্মরণীয় বৎসর হচ্ছে বিশেষ করে 10 বৎসর, 15, 17, 18, 20, 25, 29, 32 এবং 40 ও 45 বৎসর। এই বৎসরগুলি আপনাদের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছুটা অস্থিরতা, চঞ্চলতার কারণে নানান সমস্যার সৃষ্টি হয়। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।